আমরা জীবনের কিছু অভ্যাস আছে, এই অভ্যাসগুলো যদি পাল্টাতে না পারেন জীবনে কোনোদিন আপনি উন্নতি পাবেন না, আপনার আয়ু ধীরে ধীরে কমবে। আবার কিছু কিছু অভ্যাস আছে যেগুলো পাল্টাইলে আয়ু ধীরে ধীরে বাড়বে। অনেকে বলবে যে ভাই আয়ু তো ফিক্সড। আরে ভাই আল্লাহ তাআলার ইচ্ছাই তো ফিক্সড হয় নাকি? আমরা ঘুমাই কটার সময়? রাত 11টার পরে, কিন্তু আপনার ঘুমানো উচিত 11টার মধ্যে। 11টার মধ্যে ঘুমায় 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন। আপনি ভোর 4টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠবেন, ঠিক আছে? এই 4টা থেকে 6টার মধ্যে উঠে নামাজ পড়বেন, একটু ব্যায়াম করবেন, একটু ধ্যানে থাকবেন, ওই যে মানে মেডিটেশন বলে। আপনি এর মধ্যেই আপনাকে গোসল করতে হবে। খেয়াল করে কথা শুনবেন, এই সময়টার মধ্যেই গোসল করতে হবে। এই কোন পানিতে গোসল করবেন? শীতকালে গরম করে নেই, আর গরম পানি ঠান্ডা পানি মিক্স করে নেই না, নর্মাল ন্যাচারাল যেটা পানি থাকে সেটাতে করবেন। আপনার জীবন পরিবর্তন হবে, সত্যি পরিবর্তন হবে। খাওয়ার সময় আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা পেটটা বইরা খাই, গলা পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাই, হ্যাঁ, গরুর মাংস দিয়া, মুরগির মাংস দিয়া না। নিয়ম হয়েছে আপনি পেটের 3 ভাগের 1 ভাগ খালি রাখবেন। এটা আমার কথা না, নবীজি বলে গেছে, এটা বিজ্ঞানও তাই বলে। তাতে কি হবে? আপনার হজম শক্তিটা ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠিক আছে? 3 ভাগের 1 ভাগ আমরা খালি রাখি না খাওয়ার। আমরা দেখবেন যে সকালবেলা বলি যে আপনি বেশি করে খাবেন, ভোরবেলা মানে সকালে যে খাবারটা খান এটা খাবেন 100, আর দুপুরের খাবারটা খাবেন তার অর্ধেক 50, আর রাত্রের খাবারটা খাবেন ওই সকালের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 25। কিন্তু আমরা উল্টা করি, সকালে না খাই অফিসে ধরতেই, দুপুরবেলা কোন রকম অফিসে নামে একটা সিঙ্গারা, একটা বিড়ি, একটা কোক, একটা পানি, ঠিক কিনা? আর রাতের বেলায় যাই বাসায় বিবি গরুর মাংস, পোলাও, বিরিয়ানি এমন ভাবে রান্না করে ঠাইসা পেটটা বইরা খাই, আর নড়তে পারি না, কুমিরের মতো শুয়ে পড়ি বিছানায় গিয়া। একখান সত্যি কথা দেখেন, যেখানে সকালে বেশি খাবেন কেন, রাতে কেন কম খাবেন? সকালে বেশি খাবেন। সকালে বেশি খাইলে আপনি কিছু না কিছু ব্যায়াম করবেন, কিছু না কিছু হাঁটবেন, আপনার শরীরে কোনো খাবার জমা থাকবে না, ক্যালোরি জমা থাকবে না, বার্ন হয়ে যাবে, আপনার রক্তে খারাপ কোলেস্ট্রল হবে না। আর রাতের বেলায় আপনি যত করে খাচ্ছেন, খাইয়ে আপনি ঘুমাই গেলেন, আপনার খাবার গুলা তো হজম হওয়ার পরে ক্যালোরি গুলা রক্ত নালীতে, মাংসপেশিতে জমা থাকবে। আপনি ধীরে ধীরে কি আপনার খারাপ কোলেস্ট্রল আপনার শরীরে বাড়বে, আপনার ওজন বাড়বে, লিভারে কি চর্বি বাড়বে। মনে রাখবেন, এই যে খাবার অভ্যাস, এই যে অভ্যাস গুলো কিন্তু মানুষের জীবনে পরিবর্তন আনে, ঠিক আছে?